হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আমাদের হাতে চলে এসেছে ট্রান্সেন্ডের 256 জিবির একটি এসএসডি কার্ড। এর আগেও আমরা ওয়ালটনের একটি এসএসডি কার্ড রিভিউ করেছি, সেটার লিঙ্ক প্রথম কমেন্টে পেয়ে যাবেন। ভালো লাগলে এই ভিডিওটির পরে ওই ভিডিওটিও দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা ট্রান্সেন্ডের এই এসএসডিটি আনবক্সিং এবং রিভিউ করব। তো ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখতেই পারছেন এইটা হলো আমাদের সেই এসএসডি। তো এবার আমরা এইটা আনবক্সিং করব। প্যাকেট খোলার আগে একটা জিনিস মনে রাখবেন, যেন এই প্যাকেটের কাভারটি নষ্ট না হয়ে যায়, কারণ পেছনের এই কাভারটি হলো আপনার এসএসডি এর ওয়ারেন্টি কার্ড। এটি নষ্ট হয়ে গেলে ওয়ারেন্টি আর কোনো কাজেই আসবে না, তাই বক্সটি আমাদের খুব সাবধানে খুলতে হবে। আমরা খুব সাবধানে কাভারটি খুলে ফেলেছি। তো এইটাই হলো আমাদের সেই এসএসডি। এতে দেখতেই পারছেন SATA কেবলের পোর্ট আছে, যা কিনা পিসি আর মাদারবোর্ডের সাথে লাগাতে হবে। এই এসএসডিটি যদি আপনারা লাগাতে না পারেন তাহলে উপর আই বাটনে দেখতে পারবেন একটি ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যেন আপনাদের এই বক্সটি ফেলে না দেন, এটি খুবই যত্নে রেখে দিবেন, কারণ এটিই আপনার ওয়ারেন্টি কার্ড। তো এইবার আসি কেন কিনবেন এবং কেন কিনবেন না এই এসএসডি কার্ডটি। প্রথমে আমরা কেনার কারণগুলো আলোচনা করি। কেনার প্রথম কারণটি হলো এই এসএসডি কার্ডটি বাজারের এই দামের ভিতরে সবচেয়ে একটি সেরা এসএসডি কার্ড। এবং দ্বিতীয় কারণ হলো অন্য সকল এসএসডি কার্ডের চেয়ে এর ওয়ারেন্টি অনেক বেশি, যা কিনা 5 বছর, এবং অন্যান্য এসএসডি কার্ডে যা পাবেন 2 থেকে 3 বছর। এইবার আসি কেন কিনবেন না এই এসএসডি কার্ডটি। না কেনার প্রথম কারণই হলো এই এসএসডি কার্ডটির দাম একটু বেশি, যা কিনা বর্তমানে 5500 টাকার মতো, যা অনেকের কাছে বেশ কিছুটা বেশি মনে হতে পারে। এবং দ্বিতীয় কারণটি হলো স্টোরেজ ক্ষমতা। আপনি এই একই টাকার ভেতরে 2 টেরাবাইটের হার্ড ডিস্ক পর্যন্ত পেয়ে যেতে পারেন। কিন্তু বলে রাখা ভালো, হার্ড ডিস্কের থেকে এসএসডি কার্ড লাগালে আপনার পিসি অনেকাংশেই ফাস্ট হবে। এখন এইটা যার যার ব্যক্তিগত ইচ্ছা, আপনি এসএসডি কেনার পক্ষে না হার্ড ডিস্ক কেনার পক্ষে, সেই বিষয়টি একটু কমেন্টে জানিয়েন। চ্যানেলে নতুন হলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওটি কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো টেক অথবা টিপস ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।